এটাই আমাদের একমাত্র রাস্তা। জীবনের ঝুঁকি হলেও আমাদেরকে যেতে হয়, কারণ নিত্য বাজার করা, এদিকে স্কুল, ছেলেরা স্কুল, কলেজ, হসপিটাল, আরও বিকল্প রাস্তা আছে, তার জন্য 10-12 কিলোমিটার ঘুরতে হবে। এটাই আমাদের যোগাযোগের একমাত্র রাস্তা। ঝুঁকি পড়লেও কিছু করার নেই, আমাদেরকে তো যেতেই হবে বাধ্যতামূলক। এই জল ঠেলে যাচ্ছেন পোলের ওপর দিয়ে, হাঁটু জল ঠেলে, যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা তো ঘটতেই পারে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে আমাদেরকে। এই সকাল থেকে এই মানুষকে পারাপার করিয়ে দিচ্ছি। কতগুলো গ্রামের যোগাযোগের একমাত্র যাতায়াতের পথ এটা? মিনিমাম 25-30টা গ্রামের, এদিকে পাশে অঞ্চল আছে মানুষ, পাশাপাশি গ্রামের, তো এখানে অঞ্চল 2 নম্বর অঞ্চল, এটাই একমাত্র রাস্তা তাদের। স্কুল, হসপিটাল যেতে গেলেও কি এর উপর দিয়ে যেতে হয়? হ্যাঁ, অবশ্যই এর উপর দিকেই যেতে হয়। রাস্তা এটা বন্যার জল, এই তো কিছুদিন আগে বন্যা হয়েছিল, জল তো কমেছে। এরকম ছোটখাটো, এই আবার ছোটখাটো হবে কি বড় হবে? পূজার মুখে আবার বন্যা। হ্যাঁ, পূজার মুখে আবার বন্যা। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হয়তো যাতায়াতের অসুবিধা। আমাদের তো দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই আমাদের চলতে হচ্ছে। ধরুন একটু বৃষ্টি হলেই আমাদের এই একটি কাঠের ব্রিজ করা আছে, ওই ব্রিজটিতে আমাদের একটি গ্রামের যাকে বলে চলাচলের পথ, ওইটা আমাদের এখন এই বৃষ্টিতে এমন হয়েছে যে এই 3-4 দিন এই ব্রিজটাতে আমরা কোনো পারাপার করতে পারছি না। যদিও কেউ পারাপার করছে, খুব দুঃসহ অবস্থায়, যেখানে কেউ মোটরসাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, বা ছেলেরা স্কুল বা টিউশন কোনো যেতে পারছে না। কেউ একটা ধরুন শরীর খারাপ হলে যে হসপিটাল যাবে, তাও যাতায়াতের কোনো পথ নেই। আমাদের গ্রাম এখন কঠিন সমস্যার ভিতরে আছে। কতগুলো গ্রামের যাতায়াত এই ব্রিজের উপর এই ব্রিজের উপর দিকে 8-10খানা গ্রামের যাতায়াত করে দৈনন্দিন, বহু মানুষের যাতায়াত, কিন্তু তাদের যদিও অন্যদিকে ঘুরে যাওয়ার পথ আছে, কিন্তু আমাদের তো কোনো পথ নাই, আমাদের এইটার উপরেই নির্ভর। কতটা সমস্যার মধ্যে আছেন? প্রচুর সমস্যা। ধরুন মাঠ ঘাট বা কোনো বাজার যেতে গেলেও আমরা যেতে পারছি না, নৌকা নেই, বা এই ব্রিজটির উপরেই আমাদের সম্বল। আমরা এখন প্রচুর সমস্যাতেই রয়েছি, যে আমরা কোনো জায়গার সাথেও যোগাযোগ করতে পারছি না। এক কথায় জলবন্দী। হ্যাঁ, একবার জলবন্দী অবস্থায় আমরা বাড়িতে বসে আছি।